দেখো তোমাদের 2-এর 1-এর অঙ্কটি এবার কি বলছে, তোমরা বইটা পাশে রাখবে। কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসেব করে লিখি। অর্থাৎ যে সমীকরণটি আমি অঙ্কে দেওয়া আছে, এই সমীকরণটির কোন সমীকরণের যে কে দেওয়া আছে, এই কেটির সমীকরণের একটি বীজ 2/3 হবে। অর্থাৎ কে এর মান কত হলে সমীকরণটির বীজ 2/3 হবে, এটা আমাদের প্রশ্ন করেছে। তাহলে আমাদের শুরু করব, যেটা সমীকরণ দেওয়া আছে 7x² kx মাইনাস 3 ধরে। 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এবার আমরা কি করব, যেহেতু আমাদের সমীকরণে একটি বীজ 2/3 হবে বলে দিয়েছে, তাহলে আমরা x ইকুয়ালস টু k বসিয়ে পাই লিখতে পারি। x ইকুয়ালস টু 2/3 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে কে এর মানটা বেরিয়ে যাবে, এক্স এর মান যদি বসিয়ে দিই তাহলে বাকি থাকছে কে, শুধু কেই বাকি থাকছে, তাহলে কে এর মানটা বেরিয়ে যাবে। দেখো 7 ইন্টু কে এর মান কত বলেছে, 2/3, 2/3 হোল স্কোয়ার প্লাস কে, আবার এক্স সমান সমান কত, 2/3 মাইনাস 3, ঠিক আছে। এইবার দেখো সমান সমান 0, আগের অঙ্কটির মতো। যদি 2 এর স্কোয়ার করি হয় 4, 3 এর স্কোয়ার করি তাহলে হচ্ছে 9। তাহলে এবার কে এর সাথে 2টা মাল্টিপ্লিকেশন সম্পর্কে আছে, তাহলে আমরা লিখতে পারি একেবারে ডাইরেক্ট 2k/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0। এইবার দেখো আমরা এটাকে কি করতে পারি, এই যে 7 এবং 4টা গুণ আকারে আছে, গুণ করে নিই। 4 সাথে হয়ে গেল কত, 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0। বা এখানে দেখো সেই আগের মতো ভগ্নাংশের যোগ বিয়োগে চলে এসছে, ভগ্নাংশের যোগ বিয়োগে করতে হবে আমাদের। তাহলে এলসিএম কত হবে, 9, 3 এবং 1-এর এলসিএম লসাগু 9, 9 9 ক্যান্সেল হয়ে গেল, 28 প্লাস 9 দিয়ে 3কে ভাগ করলে হচ্ছে কত, 3, আর 3 দিয়ে 2k যদি মাল্টিপ্লাই করি তাহলে 6k, 3 দুগুণে 6k মাইনাস এটা কত হচ্ছে 9, 3 9 27, বুঝতে পারলে, সমান সমান 0। বা কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে 9-এর সাথে 0 গুণ হয়ে গেলে পুরোটাই ইনভ্যালিড হয়ে যায়। তাহলে কি পড়ে থাকছে শুধু 28 প্লাস 6k মাইনাস 27 ইকুয়ালস টু 0। এইবার কি করবো আমরা, দেখো 28 আর 27 এটা প্লাসে রয়েছে, এটা মাইনাসে, তাহলে এখান থেকে লিখতে পারি কি ডাইরেক্ট 1 প্লাস 6k সমান সমান 0। বা এভাবে লিখতে পারি 6k সমান সমান 1 মাইনাস 1, যেহেতু আমরা কে এর মান বার করবো তাই কে টিকে এই পারে রাখলাম। বা কে ইকুয়ালস টু -1/6, তাহলে কে এর মান কত হবে, কে এর মান হবে -1/6, বুঝতে পারলে। দেখো তোমাদের 2-এর অঙ্কটা এবং 1-এর অঙ্কটা সেম। তোমাদের 2-এর অঙ্কটা কি বলেছে, কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, হিসাব করে লিখি। ঠিক আগের অঙ্কটির মতো, অর্থাৎ x ইকুয়ালস টু আমাদের এখানে কত ধরতে হবে, x সমান সমান -a বসিয়ে পাই, একদম আগের অঙ্কটির মতো। তাহলে x এর জায়গায় আমরা -a বসাবো, x এর জায়গায় -a বসাই, a² প্লাস 3 মাইনাস a, সরি এখানে তো a রয়েছে না, x এর জায়গায় বসাতে হবে 3a, x এর জায়গায় আমরা বসাবো -a, ঠিক আছে। এরপর প্লাস k ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার দেখো এখানে -a যদি স্কোয়ার করি মাইনাসটা উঠে যাবে এবং শুধু a স্কোয়ার করে থাকবে, ঠিক আছে। এরপর দেখো আরেকটা এখানে প্লাস রয়েছে, প্লাস 3a রয়েছে এবং -a রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে প্রথমে হবে চিহ্নটা করে নিই মাইনাস। তাহলে এখানে কটা এ রয়েছে, দুটো এ, তাহলে 3a স্কোয়ার, বাকি পড়ে থাকছে কি
সমান সমান 0, এটা বা। তারপর দেখো এখানে কি রয়েছে, a স্কোয়ার আর এখানে -3a স্কোয়ার, তাহলে আমরা এটা হয়ে যাচ্ছে 3টে a স্কোয়ার থেকে একটা a স্কোয়ার চলে গেলে 2a স্কোয়ার প্লাস k ইকুয়ালস টু 0, বা -2a স্কোয়ার ইকুয়ালস টু -k। আমরা কেটাকে উপরে নিয়ে গেলাম, কে এর মান বার করতে হবে, তাই কেটাকে আলাদা করে নিলাম। তাহলে দেখো এখানে মাইনাস আর এই মাইনাস কেটে যাচ্ছে, তাহলে আমরা পরের স্টেপে লিখতে পারি কে সমান সমান 2a স্কোয়ার। তাহলে কে এর মান কত হবে, কে এর মান হবে 2a স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে 2-এর অঙ্কটা। দেখো তোমাদের 3-এর অঙ্কটা কি বলেছে, যদি ax স্কোয়ার প্লাস 7x প্লাস b ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, সেই আগের অঙ্কগুলোর মতো দুটি বীজ বলে দিয়েছে 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান বের করতে বলেছে। আমরা এই সমীকরণটির মধ্যে একবার x এর মান কত পুট করব 2/3 এবং আরেকবার -3 পুট করব, বসাবো, বসিয়ে তারপর দেখবো a এবং b এর মান কত হচ্ছে। তাহলে প্রথমেই লিখি x সমান সমান 2/3 বসিয়ে পাই, x সমান সমান 2/3 বসিয়ে পাই, x এর জায়গায় আমরা 2/3 বসাবো। দেখো a ইন্টু 2/3 হোল স্কোয়ার, দেখো x এর উপরে স্কোয়ার রয়েছে তাই স্কোয়ার, প্লাস 7x মাল্টিপ্লাই 2/3 প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে a 2-এর স্কোয়ার করবো, 2-এর স্কোয়ার করলে কত হচ্ছে 4, 3 স্কোয়ার করলে কত হচ্ছে 9, প্লাস 7 দুগুণে 14/3 প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে এবার দেখো এটা সেই আবার আগের ভগ্নাংশের আকারে চলে আসছে, বা এটা গুণ করলে কত হচ্ছে 4a/9 প্লাস 14/3 প্লাস b ইকুয়ালস টু 0। ভগ্নাংশের যোগে রয়েছে সব, নিচেরগুলো সব লসাগু করব, 9 এবং 3-এর লসাগু কত হচ্ছে 9, 9 দিয়ে যদি ডিভিশন করি 9কে কত হচ্ছে 1, তাহলে 4a প্লাস 3 দিয়ে 9কে ডিভাইড করলে কত হচ্ছে 3, আর 3 দিয়ে 14কে মাল্টিপ্লাই করলে হচ্ছে কত 42, প্লাস এখানে কিছু নেই মানে 1 আছে, 9 দিয়ে 9কে ডিভাইড করলে হয় 9 এবং 9 দিয়ে bকে মাল্টিপ্লাই করলে হয় কি 9b ইকুয়ালস টু 0, বা 4a প্লাস 42 প্লাস 9b ইকুয়ালস টু 0। তাহলে 9টা কোথায় গেল, 9টা শূন্যর সাথে গিয়ে এদিকে মাল্টিপ্লাই হয়ে গেল, 9-এর সাথে 0 যদি মাল্টিপ্লাই হয় তাহলে কি শূন্যই থাকে, তাই ইনভ্যালিড হয়ে গেল। এটিকে আমরা দিব কি 1 নম্বর সমীকরণ। বুঝতে পারলে? সেম এবার -3 বসাবো, দেখো x এর জায়গায় সবগুলো -3 বসিয়ে পাই, লিখি বসিয়ে পাই -3 প্লাস 7 ইন্টু -3 প্লাস b ইকুয়ালস টু 0। এবার দেখো এটা কি হচ্ছে, সরি এখানে স্কোয়ারটা দেওয়া হয়নি, তাহলে ফার্স্টে বসিয়ে ফেললাম, বসানোর পর দেখো কত হচ্ছে এখানে 3 স্কোয়ার করলে হচ্ছে 9, -3-এর স্কোয়ার যদি আমরা করি 9 হয়, তাহলে 9a প্লাস 3 সাথে 21, কিন্তু এখানে দেখো প্লাস এবং মাইনাস রয়েছে তাই এটা -21 হবে, ঠিক আছে, প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে 9a - 21 প্লাস b, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি এইভাবে 9a প্লাস b -21 ইকুয়ালস টু 0, এটা এবার আমাদের হয়ে গেল কি 2 নম্বর সমীকরণ। এটাকে আমাদের একটু সাজিয়ে রাখা দরকার ছিল। 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়ালস টু 0, এটা হবে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম, এবার এখান থেকে a এবং b এর মান বের করব। দেখো কিভাবে বের করতে হবে। আমরা কি করলাম, এই যে 0 ছিল এবং এখানে এই সমীকরণটি 0 ছিল, আমরা এই -21টা, তোমরা একটু বোঝো, -21টা এপারে নিয়ে আসলাম, কি হয়ে গেল +21।
প্লাস 21, তাহলে এই প্লাসটা এখানে দেওয়ার দরকার নেই, তাহলে এটা হবে প্লাস 21, এটা হবে 1 নম্বর সমীকরণ। এখানে সাইনের কিছু গণ্ডগোল হয়েছিল, ঠিক আছে, 1 নম্বর সমীকরণ। এবং এই অঙ্কটি দেখো কি হয়েছে, 4a প্লাস 9b এবং 42টাকে ওপরে নিয়ে গেছে, -42 হয়েছে, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে, এই দুটো সমীকরণ দিয়ে অপনয়ন পদ্ধতিতে মান বের করতে হবে। অপনয়ন পদ্ধতি তোমরা আগে করেছো, দেখো আমরা যদি এই 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 4 9 36 প্লাস 4 দিয়ে যদি বিকে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে কি 4b ইকুয়ালস 4 দিয়ে 21কে গুণ করলে হচ্ছে 84, ঠিক আছে, বুঝতে পারলে 84। এবার 9 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, 4 9 36 এ, এখানে হচ্ছে প্লাস 9 দিয়ে 9b করলে হয় 81b সমান সমান 9 দিয়ে 42কে গুণ করলে হয় 378, ঠিক আছে, বুঝতে পারলে, গুণ করলাম, 42টা মাইনাসে আছে তাই এখানে মাইনাস। এইবার অপনয়ন পদ্ধতির নিয়ম হচ্ছে এই নিচে যে চিহ্নগুলো থাকে, এই শেষে যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোর বিপরীত চিহ্ন লিখতে হবে। এখানে কি আছে প্লাস, তাই আমি এখানে লিখলাম মাইনাস, অর্থাৎ 36 এটা এখন হয়ে যাবে মাইনাস, এই প্লাস 81bটা হয়ে যাবে -81b, আর এই মাইনাসটা হয়ে যাবে এখানে কি প্লাস, ঠিক আছে। তাহলে দেখো প্লাস 36a -36a এটা কেটে যাচ্ছে। এবার দেখো 4b এবং 81b দুটো অপোজিট সাইনে রয়েছে, তাই মাইনাস করতে হবে, 81 থেকে 4 গেলে পড়ে থাকে 77b, এবং এই দুটো কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, যেহেতু এর সাইনটা এখন প্লাস হয়ে গেছে, দুটো পজিটিভ সংখ্যা, তাই দুটো গুণ করলে হচ্ছে কত 462, এই দুটো যদি যোগ করি আমরা কত হচ্ছে 462। এবার b ইকুয়ালস টু 462/77, দেখো এই দুটো 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 11 দিয়ে যদি কাটি তাহলে 7 11 77, এবং 11 দিয়ে 462কে যদি ভাগ করি, 11 দিয়ে 462কে যদি ভাগ করি তাহলে হচ্ছে 4 11 44, 2 11 দুগুণে 22, তাহলে কত হলো 42, 7 দিয়ে 42কে করলে 6, তাহলে b ইকুয়ালস টু 6। আবার বলছি অপনয়ন পদ্ধতিটা একটু দেখে নাও। অপনয়ন পদ্ধতির নিয়ম হচ্ছে এই প্রথম সংখ্যা দিয়ে 1 নম্বর সমীকরণের প্রথম সংখ্যা দিয়ে 2 নম্বর সমীকরণকে মাল্টিপ্লাই করব, 2 নম্বর সমীকরণের প্রথম সংখ্যা দিয়ে 1 নম্বর সমীকরণের সংখ্যাটিকে মাল্টিপ্লাই করব। তাই এই সমীকরণটিকে 4 দিয়ে এবং এই সমীকরণটিকে 9 দিয়ে গুণ করলাম, গুণ করার পর কত আসলো 36a প্লাস 4b ইকুয়ালস টু 84, 4 দিয়ে গুণ করলে যা আসে। 2 নম্বর সমীকরণে কি বলছে, 9 দিয়ে যদি গুণ করি 36a 81b মাইনাস 37a 378। এবার নিয়ম হচ্ছে অপনয়নের চিহ্নগুলো, নিচের এই যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো সব অপোজিট চিহ্ন হয়ে যায়, এখানে প্লাস আছে তাই হয়ে গেছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এবার মাইনাস আছে এখানে প্লাস, তাহলে প্লাস 36a মাইনাস 36a কেটে গেল। এখানে কি রয়েছে, দুটো অপোজিট সাইন রয়েছে, 4 আর 81, 4b 81b, দুটোকে মাইনাস করলাম, হয়ে গেল কত 77b। এরপর 84 এবং 378 কী করবো প্লাস করবো, প্লাস করলে হচ্ছে কত 462 হচ্ছে, তাহলে এখান থেকে বি এর মান বার করবো, বি এর মান কী করে বার করবো, ভাগ করবো 77, এটা এখানে গুণ হয়েছে এবারে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে 77, এবং 462কে যদি তোমরা ডাইরেক্টলিও গুণ করো অ্যান্সার 6 আসবে, 6 দিয়ে যদি 6 দিয়ে 77কে গুণ করলে 462 আসবে, তাহলে বি এর মান কত বেরিয়ে গেল 6। এবার বি এর মান এই 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণের যে কোনো একটাতে যদি বসাই তাহলে আমরা বি এর মান এ এর মান পেয়ে যাব। এবার আমরা 1 নম্বর সমীকরণে বি এর মান বসাচ্ছি, 1 নম্বর সমীকরণে বি ইকুয়ালস টু 6 বসিয়ে পাই। দেখো 1 নম্বর সমীকরণ কি রয়েছে 9a প্লাস বি, বির জায়গায় কত লিখবো 621, তাহলে এখানে কি হচ্ছে 9a ইকুয়ালস টু, এখানে 6টা এবারে গিয়ে মাইনাস হয়ে যাবে, 21 থেকে 6 গেলে কত করে থাকে 21 মাইনাস 6, 6 7 8 9 10 11 5, আর এদিকে হয়ে গেছে 1, তাহলে হয়ে গেল 15, এবং এ সমান সমান কত হয়ে যাচ্ছে
15/9। দেখো এটা কাটাকুটি যাচ্ছে, a ইকুয়ালস টু কত হবে, 3 দিয়ে 3 3 9, 3 5 15। তাহলে a ইকুয়ালস টু কত 5/3 এবং b ইকুয়ালস টু কত 6। সুতরাং a ইকুয়ালস টু 5/3 এবং b ইকুয়ালস টু 6। আশা করি বুঝতে পারলে। অঙ্কটা যদি বুঝতে না পারো কোথাও কমেন্টে জানাও, আর নাহলে ভিডিওটি আরেকবার দেখো, বুঝতে পারবে।